হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন কার্টুন, কমিক্স ও শিশু সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তার স্রষ্টা সম্পর্কে। এর আগের ক্লাসেও আমরা এই বিভিন্ন বিখ্যাত চরিত্র আর তার স্রষ্টার ওপর অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি, যেখানে আমরা আমাদের বাংলা সাহিত্য এবং বিদেশি সাহিত্যে সংক্রান্ত নানান চরিত্র ও তার স্রষ্টা সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব কার্টুন চরিত্র বা শিশু সাহিত্যের কিছু ইম্পর্টেন্ট কমিক্সের চরিত্র, যা আপকামিং পিএসসির জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। তো অবশ্যই দেখো, আশা করি হেল্পফুল হবে। প্রথমে দেখো, মিকি মাউস এবং ডিজনে ক্যারেক্টার সম্পর্কে জেনে নেব। তাদের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দেব। প্রথমে দেখতে হবে মিকি মাউস, মোস্ট ইম্পর্টেন্ট একটি চরিত্র। মিকি মাউস ডিজনি সিরিজের একটি অংশ চরিত্র। মিকি মাউস ওয়াল্ট ডিজনি এবং আপ উইকার্স দ্বারা এটা সৃষ্টি করা, ঠিক আছে? ওয়াল্ট ডিজনি এবং আপ উইকার্স দ্বারা সৃষ্টি করা মিকি মাউস। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে ডোনাল্ড ডাক। ডোনাল্ড ডাক এটাও ওয়াল্ট ডিজনি দ্বারা সৃষ্টি করা ডিজনি সিরিজের অংশ। তো এই দুটো ভীষণ ভীষণ হেল্পফুল, ঠিক আছে? অবশ্যই দেখে রাখবে এটা পরীক্ষার জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট রয়েছে, আর বাকিগুলো না দেখলেও চলবে। তারপরে দেখো ওয়ার্নার ব্রসের কিছু, যেমন ওয়ার্নার ব্রসের সৃষ্টি করা বাক্স বানি মোস্ট ইম্পর্টেন্ট, এবং ডাফি ডাক, এই দুটো চরিত্র ভীষণভাবে ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক স্তরে তো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাক্স বানি এবং ডাফি ডাকস ওয়ার্নার ব্রস নির্মাতা, ঠিক আছে? লনি টার্মস সিরিজের অংশ। ভালো করে পড়বে, এই দুটো ইম্পর্টেন্ট রয়েছে, বাকিগুলো দেখতে পারো। তারপর দেখো টম অ্যান্ড জেরি এবং পোপাই, এই দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট। টম অ্যান্ড জেরিতে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা সকলে আশা করে দেখেছো টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি, ঠিক আছে? উইলিয়াম হানা অ্যান্ড জোসেফ বারবেরা দ্বারা সৃষ্টি করা টম অ্যান্ড জেরি কার্টুন চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো পোপাই, ঠিক আছে? পোপাই ইসি সিগার দ্বারা সৃষ্টি করা পোপাই চরিত্র, এটাও ইম্পর্টেন্ট, দুটোই দেখে রাখবে। নেক্সট দেখো টিনটিন, মোস্ট ইম্পর্টেন্ট, অলরেডি পরীক্ষায় এসেছে। টিনটিন হার্চে দ্বারা তৈরি করা অ্যাডভেঞ্চার অফ টিনটিন, এই কমিক্সের একটা বিখ্যাত চরিত্র টিনটিন, ঠিক আছে? এছাড়াও রয়েছে স্যাডক, ক্যালকুলাস, তারপরে স্নোই, এগুলো একবার দেখতে পারো, ওই টিনটিন সিরিজেরই অংশ। তো সব থেকে বেশি হচ্ছে টিনটিন। তারপর দেখো আর গসিনি অ্যান্ড এ অ্যাদ্রেজো, অ্যাস্টারিক্স চরিত্র, এবং ওবেলিক্স, এই দুটো চরিত্র দেখে রাখবে। টিনটিন, অ্যাস্টারিক্স এবং ওবেলিক্স। টিনটিন হচ্ছে হার্জে দ্বারা তৈরি করা, এবং অ্যাস্টারিক্স এবং ওবেলিক্স এটা হচ্ছে আর গসনি এবং আদ্রেজো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কিছু কমিক্সের বা মার্বেল সিরিজের কিছু অংশ দেখব, যেগুলো পরীক্ষাতে আসে। যেমন সুপারম্যান চরিত্র, জেরি সিগেল এবং জো শাটার দ্বারা সৃষ্টি করা সুপারম্যান চরিত্র, ঠিক আছে? তারপরে ব্যাটম্যান, এটা হচ্ছে বব ক্যান এবং বিল ফিঙ্গার দ্বারা সৃষ্টি করা একটা বিখ্যাত কমিক্স চরিত্র। তারপর জোকার, বি ফিঙ্গার, বি ক্যানে এবং জে রবিনসন দ্বারা সৃষ্টি করা জোকার চরিত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুপারম্যান জেরি সিগেল, জোস শাটার, এবং ব্যাটম্যান হচ্ছে বব কেইন এবং বিল ফিঙ্গার, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো স্পাইডারম্যান। স্পাইডারম্যান চরিত্রটা স্ট্যানলি এবং স্টিভ ডিক্কো দ্বারা সৃষ্টি করা মোস্ট ইম্পর্টেন্ট স্পাইডারম্যান। তারপরে আয়রন ম্যান, এটাও স্ট্যানলি, এল লেভার, ডি হেক এবং জে কিরবে দ্বারা সৃষ্টি করা, ঠিক আছে? হাল্ক চরিত্র স্ট্যানলি এবং জ্যাক কিরবে। থর চরিত্র স্ট্যানলি এবং এল লিভের, জে কিরবে। ক্যাপ্টেন আমেরিকা, এটা জয়ে সিমসন এবং জ্যাক কিরবে, ঠিক আছে? ব্ল্যাক প্যান্থার
ঠিক আছে, স্ট্যানলি, জ্যাক কিরবে, বেশিরভাগ দেখো স্ট্যানলি দ্বারা সৃষ্টি করা। হ্যাঁ, ঠিক আছে, ব্ল্যাক প্যান্থারও স্ট্যানলি আছে, থরেও স্ট্যানলি আছে, হালকেও স্ট্যানলি রয়েছে, আয়রন ম্যানও স্ট্যানলি রয়েছে, স্পাইডার ম্যানও স্ট্যানলি রয়েছে। তো অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই স্ট্যানলি দ্বারা চরিত্র সৃষ্টি করা এই চরিত্রগুলো। ভারতীয় কমিক্সের কিছু ইম্পর্টেন্ট দেখে নিতে হবে। যেমন দেখো চাচা, হ্যাঁ আমার আচ্ছা এটা না, আচ্ছা চাচা চৌধুরী, হ্যাঁ এই যে চাচা চৌধুরী মোস্ট ইম্পর্টেন্ট, প্রাণ কুমার শর্মা, প্রাণ কুমার শর্মা দ্বারা চাচা চৌধুরী মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় কমিক্স চরিত্র। এছাড়াও রয়েছে আমার চিত্রকথা, একটা চরিত্র, এটা হচ্ছে অনন্ত পাই দ্বারা সৃষ্টিকর্তা। যারা সাবু, সাবু চরিত্র প্রাণ কুমার শর্মা। তারপরে আরও রয়েছে দেখো, যেমন নাগরাজ, এটা হচ্ছে সঞ্জয় গুপ্তা। এই নাগরাজ এখান থেকে মুভি হওয়ার একটা রিসেন্টলি খবরও এসেছে। তারপরে সুপার কমান্ডো ধ্রুব অনুপম সিনহা দ্বারা, ডোগা চরিত্র তরুণ কুমার ওয়াহি। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, একবার দেখতে পারো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলো চাচা চৌধুরী মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিগুলোও দেখতে পারো, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো আর কে নারায়ণের দ্বারা সৃষ্টি করা স্বামী, এই চরিত্র তো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রাষ্ট্রি রুস্কিন বন্ডের নাম তো অবশ্যই তোমাদের জানতে হবে, বুকস অ্যান্ড অথারে করাবো অলরেডি। আর কে লক্ষ্মণের আর একটা চরিত্র আছে সুপান্ডি চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আর কে লক্ষ্মণ দ্বারা এটা। তারপর হচ্ছে শিকারি শম্ভু, শিকারি শম্ভু বসন্ত হালভে এবং রাম ওয়েকার, শিকারি শম্ভু। তারপরে দেখো পিডিংটন বেয়ার, এটা হচ্ছে মাইকেল বন্ড। পিটার র্যাবিট, এটা হচ্ছে বিট্রিক্স পোর্টার। পিপি লংস্টকিং, অ্যাস্ট্রিড লিন্ড্রিগ। ঠিক আছে, এগুলো আর ইম্পর্টেন্ট। তো ভারতীয় হিসাবে তুমি স্বামীটা দেখতে পারো আর কে নারায়ণের, তারপরে আর কে লক্ষ্মণের সুপান্ডি দেখতে পারো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর এখান থেকে চাচা চৌধুরী। ঠিক আছে, এগুলো একবার দেখে যাবে। তো এবার যেগুলো আমরা পড়লাম তার সেগুলোকে একবার কুইকলি আমরা রিভিশন করে নিই যে কী কী পড়লাম, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পড়তে তোমাকে হবেই। যেমন মিকি মাউস ওয়াল্ট ডিজনি এবং আপ উইকার্স দ্বারা, ডোনাল্ড ডাক ওয়াল্ট ডিজনি দ্বারা, টম এবং জেরি এটা উইলিয়াম হানা এবং জোসপে বারবেরা দ্বারা, পোপাই ইসি সেগার টিনটিন চরিত্র হার্জে দ্বারা, অ্যাস্টেরিক্স এটা র্যান গসনি এবং অ্যালবার্ট আদ্রেজো, ওবেলিক্স এটাও র্যান গসনি এবং অ্যালবার্ট আন্দ্রেজো, সুপারম্যান জেরি সিগেল এবং জো শোটার, ব্যাটম্যান বব ক্যান এবং বিল ফিঙ্গার, জোকার বব ক্যান, বিল ফিঙ্গার, জেরি রবিনসন, স্পাইডারম্যান স্ট্যানলি স্টিভ ডিক্কো, হাল্ক স্ট্যানলি জ্যাক কিরবি, ক্যাপ্টেন আমেরিকা জয় সিমসন জ্যাক কিরবি। ঠিক আছে, তারপরে চাচা চৌধুরী প্রাণকুমার শর্মা, সাবু প্রাণকুমার শর্মা, নাগরাজ এটা সঞ্জয় গুপ্তা, সুপার কমান্ডার ধ্রুব অনুপম সিনহা, ডোগা তরুণ কুমার ওয়াহি, স্বামী আর কে নারায়ণ, সুপান্ডি আর কে লক্ষ্মণ, শিকারি শম্ভু বসন্ত হালভে এবং রাম ওয়েকার, প্যাডিংটন বিয়ার মাইকেল বন্ড, পিটার র্যাবিট ব্যাট্রিক্স পোর্টার। ঠিক আছে, আরেকটা এটা এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্কুবি চার্লস এম স্কুলচ, এটা হচ্ছে স্কুবি চরিত্র, এটা একবার দেখতে পারো, ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই ছিল। ঠিক আছে, অবশ্যই একবার একবার কুইকলি রিভিশন করে নেবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বললাম সেটাও দেখে যাবে, কারণ সাধারণত খুবই কম আসে এই কার্টুন চরিত্র থেকে। একদম কার্টুন চরিত্রের মধ্যে এর অলরেডি এর আগেও আমরা বিদেশি সাহিত্য এবং বাংলা সাহিত্য থেকেও কিছু কার্টুন চরিত্র করিয়েছি। ঠিক আছে, যেমন ধরো হাদা ভোদা, নন্টে ফন্টে, ঠিক আছে, বাটুল দ্য গ্রেট, তো এগুলো করিয়েছি, এগুলো কার্টুন চরিত্র হয়। এর সাথে আরও এই সব কার্টুন চরিত্রগুলো তোমাকে দেখে যেতে হবে, যদি একটু কঠিন লেভেলের প্রশ্ন আসে এগুলো কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো আমরা কিন্তু ছাড়বো না, সবগুলো পড়ে যাব, যেগুলো তোমাদের বললাম অবশ্যই সেগুলো একবার দেখে যাবে। ঠিক আছে,
তো আজকে এইটুকুই ক্লাস থাকলো, ঠিক আছে? আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।